হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সেট থিওরি সাঁতরা পাবলিকেশন যে বইটা আছে সেই বইয়ের সেট থিওরির প্রথম অনুশীলনী লেভেল 1 পেজ নম্বর হচ্ছে 18। এখানে 12টা কোশ্চেন আছে, খুব কনসেপচুয়াল কোশ্চেন। এরা আমি সেট নিয়ে একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে সেটের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তোমরা তা হলে দেখে নিতে পারো, ডেসক্রিপ্ট বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবার এই অঙ্কগুলো কীভাবে হবে তোমরা অনেকে হয়তো করেছো অলরেডি। যদি একটা দুটো ডাউট থাকে তো দেখে নাও, আর করে থাকলেও আরেকবার দেখলে তোমাদের সুবিধা হবে, সেটা রিভাইজ হয়ে যাবে। তো প্রথম কোশ্চেন এ সমান 1/4 1/9 1/16 ডট দেওয়া আছে। এই সেট নির্মাণ আকার সেট নির্মাণ আকার মানে সেট বিল্ডার ফর্মটা কেমন হবে? তাহলে ধর্মভিত্তিক পদ্ধতিটা কী হবে? এটা টেবুলার ফর্মে আছে, মানে সেটের পদগুলো সরাসরি দেওয়া আছে। তাহলে এটাকে সরাসরি না দিয়ে যদি ইনডাইরেক্টভাবে ধর্মের আকারে লেখা হয় তখন কী লিখব? দেখো, এটা হচ্ছে 1 বর্গ, এটা হচ্ছে 1 2 বর্গ, এটা 1 3 বর্গ, 1 4 বর্গ। তাহলে একটা ধর্ম হচ্ছে কি না 1/n, যদি ভাবি 1/n তার হোল স্কোয়ার, মানে n মানে হচ্ছে পদ সংখ্যা। তাহলে প্রথম পদটা হচ্ছে 1, n মানে 1/1 তার হোল স্কোয়ার কত হবে? 1 হবে। তারপরে n এর মান 2 হলে কত হচ্ছে? 1/2 তার হোল স্কোয়ার, মানে 1 4। n এর মান 3 হলে 1/3 তার হোল স্কোয়ার। তাহলে আমরা ভাবতে পারি, যদি জেনারেলি লিখি একটা, তো কি লিখবো? 1/n স্কোয়ার। এটা বি এর অপশনটা হবে 1/n স্কোয়ার, যেখানে n বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যা। n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমাদের বইয়ে দেওয়া আছে, প্রথম দ্বিতীয় পাতাতে দেওয়া আছে যে বিভিন্ন চিহ্নগুলো, কোন সেটগুলো কীভাবে প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বার কীভাবে প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যা ন্যাচারাল নাম্বার, তারপরে অমূলত সংখ্যা মূলত সংখ্যা, প্রত্যেকটা একটা করে নোটিফিকেশান আছে। আর যেমন আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা। তো এগুলো তোমরা একটু দেখে নেব। 2 নম্বর কোশ্চেন দেখো, পি এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। এটা সেট বিল্ডার ফর্মে লেখা আছে, ঠিক আছে? সেট বিল্ডার আকারে লেখা, ধর্মভিত্তিক পদ্ধতি। এর তালিকা পদ্ধতিটা কী হবে? তো এখানে দেখো এক্স স্কোয়ার সমান এক্স, তার মানে কি একটা রাশির বর্গ হচ্ছে সেই রাশিটা নিচে। তাহলে আমার এমন দুটো সংখ্যা আছে এখানে নাম্বার সিস্টেমের মধ্যে, যাদের বর্গ সেই সংখ্যাটা হয়, যেমন 0 বর্গ 0, আর 1 বর্গ হচ্ছে 1, এই দুটো। তাহলে কী হবে? রোস্টার পদ্ধতিতে হবে 0 আর 1, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0 1 লিখলেই হয়ে যাবে। 3 নম্বর, এক্স বিলংস টু n, মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স একটি অযুগ্ম সংখ্যা। সেটটি হবে কি? অযুগ্ম সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা তো অসংখ্য আছে, 1 2 3 এগুলো সব স্বাভাবিক সংখ্যা। তার মধ্যে অযুগ্ম কোনগুলো? 1 3 5 7। এরকম যদি তুমি সংগ্রহ করতে থাকো, 1 3 5 7 2 2 করে বাড়বে, 7-এর পর 9 হবে, 9-এর পর 11 হবে, 11-এর পর 13 হবে, এইভাবে অসংখ্য পদ আমরা পাবো। তো সেরকম যদি হয়, মানে অসীম সংখ্যক পদ যদি হয়, অসংখ্য পদ হয়, তাকে কী সেট বলে আমরা আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে অসীম সেট। তাহলে এই সেটটা হবে অসীম সেট, বুঝতে পারলে? 4 নম্বর কোশ্চেন দেখো, 4টে ABCD 5টা সেট দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে যে কোন সম্পর্কটা ঠিক হবে। তো প্রথম হচ্ছে a সমান 0 দেওয়া আছে। এই সেটটা মানে কি? এটা মানে হচ্ছে এমন একটা সেট যার এক পদ হচ্ছে একটা পদ, সেই পদটা হচ্ছে 0, মানে এক পদই সেট বা সিঙ্গেলটন সেট। 2 নম্বর দেখো, এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান 15 এবং এক্স লেস দ্যান 5। তো এখানে বলছে এক্সটা 15 থেকে বড়, আবার বলছে 5-এর থেকে ছোটো। তাহলে দুটো ঘটনা একসঙ্গে কিন্তু হতে পারে না, এবং লেখা আছে, মানে এখানে কি এরা বলছে, বইয়ে যেটা বলছে যেটা একসঙ্গে ঘটছে, কিন্তু এটা অসম্ভব। অতএব এখানে এই সেটটা কী হবে? 5 হবে, মানে এটা শূন্য সেট হবে। সি এরটা কী বলে দেখো, এক্স সাজ দ্যাট এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এক্স মান কত হবে? 5। এখান থেকে এক্সের মানটা পাচ্ছি 5। দিয়ে কী বলছে? এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এক্স স্কোয়ার 25 হলে কি এক্স প্লাস মাইনাস 5 হবে, +5 এবং মাইনাস দুটো পদ আসবে। এখানে কি এক্স স্কোয়ার -2x -15 সমান 0 সমীকরণের ধনাত্মক অখণ্ড বীজ। তো এটাকে মিডল টার্ম করলে, এই এক্স স্কোয়ার -2x -15 সমান 0 আছে, যদি সমাধান করি তাহলে মিডল টার্ম করলে আসবে x - 5 ইন্টু x + 3, দুটো উৎপাদক আসবে। তাহলে হয় x - 5 সমান 0, ওখান থেকে x সমান 5 পাবো, অথবা x + 3 সমান 0, তাহলে x সমান -3 পাবো। কিন্তু বলেছে ধর্মটা কি বলেছে? ধনাত্মক অখণ্ড বীজ। তাহলে 5টা নেবো। তাহলে এখানে এর ই সেটটা হবে শুধু 5, আর সি সেটটা 5 হয়েছে, তাহলে এর সঙ্গে সি সমান হবে, সি সমান ই, বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো, 5 নম্বর, এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার -5 ইকুয়াল টু 0 এবং এক্স অমূলত সংখ্যা। অমূলত সংখ্যাকে বলে আমরা আগে আলোচনা করেছি, যেগুলোকে বর্গমূল করা যায় না, যেগুলো হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না, সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে এখানে এক্স স্কোয়ার -5 সমান 0 আছে, তাহলে এক্স স্কোয়ার সমান 5 হবে, এক্স সংখ্যা হবে ±√5। তো ±√5 একটা অমূলত সংখ্যা, তার মানে এটা ঠিক আছে, এটা একটা। 2 নম্বর বলছে বি এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান 4 লেস দ্যান 5, মানে এক্সটা 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোটো। আবার বলছে ওর সঙ্গেই যে এক্সট্রা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো না? 1 2 3 4 পর 1 2 3 4 5। তাহলে 4 আর 5-এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা আছে কি? নেই। তাহলে এটা কী হবে? 5 হবে, এটা শূন্য সেট।
তাহলে বিটা হচ্ছে বিটা সমান 0, এটা অ্যান্সার হবে। সিটা হচ্ছে না, দেখো সিটা হবে, দেখে নাও। এক্স স্কোয়ার সমান 25 আছে, এক্স একটি অযুগ্ম সংখ্যা, তাহলে এক্সের মানটা কী হবে? এক্সের মানটা হবে প্লাস মাইনাস, দুটো মান পাচ্ছি তাহলে প্লাস মাইনাস 5, তাহলে দুটোই অযুগ্ম সংখ্যা। এটা তাহলে 0 নয়, তাহলে একমাত্র বি সেটটা 0, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 6 নম্বরে, এক্স এ সমান এক্স সাজ দ্যাট এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলো? না যেগুলো 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। আর বি সেটটা কেমন? না এক্স একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা। ঋণাত্মক অখণ্ড কোনো -1 -2 -3 -4 এগুলো হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তো এগুলোকে ইউনিয়ন করছি, এ ইউনিয়ন বি, মানে এদের সঙ্গে সমষ্টিটা কত হবে? সমষ্টি তার মানে যে সেটটা তৈরি হবে, সেট এ ইউনিয়ন বি, এই সেটটা কী হবে? না সেই সেটের মধ্যে আগে আমরা আলোচনা করেছি এ ইউনিয়ন বি মানে কি, না এই যে নতুন সেটটা তৈরি এ ইউনিয়ন বি, এর মধ্যে এ সেটের সমস্ত পদ থাকবে এবং বি সেটেরও সমস্ত পদ থাকবে, এবং প্রত্যেকটা পদ ইউনিকভাবে থাকবে, মানে রিপিটেড থাকবে না। তাহলে এক্স সেটের এ সেটের পদগুলো যদি আমি নিই, তাহলে -1 -2 -3 সবাই থাকছে। আবার বি সেটের পদগুলো এ সেটের হচ্ছে 1 2 3 প্লাসগুলো, আর বি সেট হচ্ছে -1 -2 -3। তাহলে একটা সেটের মধ্যে থাকছে কত? এদিকে ডট ডট দিলাম, দিয়ে -3 -2 -1, তারপর আবার 1 2 3 থাকছে নাকি 0। যদি জিরোটাকে ইনক্লুড করি, জিরো সহ যদি লিখতাম, তাহলে কী হতো? সেগুলো হতো একটা অখণ্ড সংখ্যা হতো, বা ইন্টিজার বলে যেটা। কিন্তু জিরোটা এখানে থাকছে না, তাহলে এটা কীভাবে লিখবো আমরা? বি এর অপশানটা দেখো, এক্স সাজ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা কিন্তু এক্স নট ইকুয়াল টু 0, জিরো বাদ দিয়ে, তার মানে জিরো বাদ দিয়ে সমস্ত অখণ্ড সংখ্যা হবে এ ইউনিয়ন বিটা। বোঝা গেছে? পরে কোশ্চেন আসছে তো 7 নম্বর কোশ্চেন। বলা হয়েছে এ সমান এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 2n, n বিলংস টু n। এক্সটা 2n দিয়ে প্রকাশ করা হচ্ছে, যেখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার বি সমান এক্স, বি এর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 3n, যেখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তবে এ ইন্টারসেকশন বি, এটাও বলে দিয়ে একটু তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এ ইউনিয়ন বি মানে কি? এ জয়েন বি মানে ছিল কি, না সব থাকবে, এ নতুন একটা সেট তৈরি হবে, তার মধ্যে এ থাকবে বি থাকবে। কিন্তু এখানে কি বলছে? এ ইন্টারসেকশন বি বলে, এটা ইন্টারসেকশন। তো এখানে এটা ধর্ম কি? এটা ধর্ম হচ্ছে যে এই একটা নতুন যে সেটটা হচ্ছে এ আর বি মিলিয়ে, তো তার মধ্যে এও থাকবে, এ এবং বিও থাকবে, মানে কমন জিনিসটা থাকবে, এ আর বি এর কমন জিনিসটা থাকবে। এ এর সমস্ত পদ থাকবে না, বি এর সমস্ত থাকবে না, কিন্তু এ আর বি এর মধ্যে যেগুলো কমন সেগুলো থাকবে। তাহলে কমন কী হবে? দেখো এই সেটটা যদি আমরা ভেঙে লিখি, এক্স সমান 2n আছে, হ্যাঁ এক্স সমান 2n যদি হয়, তাহলে 2nটাকে আমরা যদি ভেঙে লিখি কেমন লিখতে পারি? মানে এক্সের মানটা কী হবে? এনের মান যদি 1 বসে তাহলে কী হবে? 2 1 2 হবে, হ্যাঁ। তারপরে 2 বসালে 2 2 4, তারপরে 3 বসালে 3 2 6, তারপরে 4 বসালে 4 2 8, 5 বসালে 10, 6 2 12, 6 বসালে এরকম ডট হয়ে যাবে। আর দ্বিতীয় সেটটার ক্ষেত্রে কী হবে? এক্স সমান কত হবে? না 3n আছে, তার মানে 3 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15 এরকম হবে। তাহলে এদের মধ্যে কমন কোনগুলো হচ্ছে? পদগুলো 6টা কমন, তারপরে 12টা কমন, তার মানে 6 12, এরপরে আসবে কত? 6-এর মানে গুণিতকটা আসছে, বুঝতে? তাহলে এর কমন সেটটা হবে এ ইউনিয়ন বি, তার কমন যে সেটটা হবে সেখানে কে থাকবে? 6 থাকবে, 12 থাকবে, 18 থাকবে, এরকম ডট হয়। এটা হচ্ছে টেবুলার ফর্মে। যদি সেট বিল্ডের ফর্মে উত্তর দেওয়া যেহেতু, তাহলে কেমন লিখতে হবে? এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 6n, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N, মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকছে, বুঝতে পারলে? এটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে এটা 6n, এটা সি এরটা। তারপর 8 নম্বর দেখো, 8 নম্বরে একটা ধর্ম বলা আছে, এ দিয়ে আছে, বি দিয়ে আছে, এ মাইনাস বি কত? হ্যাঁ এটা বলা হয় ডিফারেন্স, মানে দুটো পদের মধ্যে অন্তর, দুটো সেটের মধ্যে অন্তর। তার সংজ্ঞা কি? আগে বলেছি, আবার বলছি যে এ মাইনাস বি মানে হচ্ছে এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। যে পদগুলো এতে থাকবে বিতে থাকবে না, মানে ধরো একটা উদাহরণ দেখে বলছি, একটা ভেন ডায়াগ্রাম আঁকছি। এটা হচ্ছে যে একটা ইউনিভার্সাল সেট, তার মধ্যে একটা এ সেট, এটা এ সেট, এটা বি সেট, ঠিক আছে। তো এ মাইনাস বি মানে কী হবে? না এর মধ্যে থাকবে, এই অংশটা এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না, এই জায়গাটা, এটা হচ্ছে এ মাইনাস বি, বুঝতে পারলে? তাহলে এ সমান দেওয়া আছে কত? 1 2 3 4 5 7 9, আর বি সমান 1 3 5 11 12। তাহলে কোন পদগুলো দেখতে হবে? এর মধ্যে খুঁজতে হবে যেগুলো বিতে নেই, অথচ এতে আছে। তাহলে কোন হবে? 2 2 দেখো বিতে নেই, 4টা দেখো এতে আছে বিতে নেই, তারপরে 7 এতে আছে বিতে নেই, আর 9 এতে আছে বিতে নেই। তাহলে অ্যান্সার হবে 2 4 7 9, বুঝতে পারলে? 9 নম্বর দেখো, সার্বিক সেট, যদি সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হলো ইংরেজি বর্ণমালার একটি অক্ষর, ঠিক আছে। তো ইংরেজি বর্ণমালার কটা অক্ষর আছে? 26টা অক্ষর আছে, ঠিক আছে। এ বি সি ডি এরকম করে আছে। তো এর মধ্যে দুটো ভাগ আছে, যেমন বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, এখানেও তেমনি স্বরবর্ণ ভাওয়েল বলে, আর একটা কনসোনেন্ট। তো ভাওয়েলগুলোকে স্বরবর্ণ, আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তো এখানে বলছে এ সমান হচ্ছে স্বরবর্ণ,
হ্যাঁ, এক্স সাজদার এক্স হলো সর্বর্ণ। তাহলে এসিটা কী হবে? কমপ্লিমেন্ট। এটা আগে বলা হয়েছে। তার মানে এই চ্যাপ্টারে 12টা অঙ্ক করলেই তুমি কনসেপ্টটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে, একদম ভালো করে করবে এগুলো। তো কমপ্লিমেন্ট বলতে কী বোঝায় না, ধরো একটা সেট, এটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে একটা সেট আছে এ সেট, এর কমপ্লিমেন্ট মানে এর পূরক সেট জায়গার বাংলাতে হচ্ছে বাকি, এ বাদে বাকি যে অংশটা, এ বাদে বাকি অংশটা, এটা হচ্ছে পূরক সেট, এর পূরক। এটা বলে এসি বা এটি বা এ ডট এরকম লিখতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে সব পূরক সেটের নোটিফিকেশান। তাহলে এর পুরো সেট কী হবে? এ বাদে ইউনিভার্সাল সেটের মধ্যে যেটা পদ আছে সেগুলো সব হবে। তো এখানে ইউনিভার্সাল সেট হচ্ছে সমস্ত ইংরেজি বর্ণমালা বলেছে। তাহলে তার থেকে যদি আমি স্বরবর্ণগুলো বাদ দিই তাহলে কী থাকবে? ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে বিটা কী হবে? এসিটা হবে বিয়ের অপশানটা, মানে এক্স সাজদার এক্স হলো ব্যঞ্জন বর্ণ, ইংরেজি ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, তারপরে দেখো যদি এ সমান 1 4 হয় তখন পি এ কত হবে? দেখো আবার বলছি, আবার একটা ধর্ম এখানে আসছে দশ থেকে। পি এ মানে কি? পি এ মানে হচ্ছে পাওয়ার সেট। ধরো একটা সেট আছে, এ সমান আছে 1 2 3, তিনটে পদ আছে। তো পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ কাকে বলে না, এই সেটের যে উপসেটগুলো আসবে, যতগুলো উপসেট আসবে সমস্ত উপসেটগুলো নিয়ে যে সেটটা হবে তাকে বলে এ সেটের পাওয়ার সেট। তেমন এর উপসেট কী হতে পারে? একটা সব সেটেরই একটা উপসেট হচ্ছে ফাই, মানে শূন্য সেট। তাহলে ফাই প্রথমে লিখবে, তারপরে একটা একটা করে নেবে, এক নিলাম, ঠিক আছে? এক নিয়ে একটা সেট, 2 একটা নিয়ে শুধু একটা সেট হবে, 3 একটা উপসেট, মানে এর উপসেটগুলো। হ্যাঁ, এই সমস্ত উপসেটগুলো লিখছি। হলো একটা একটা করে, দুটো দুটো করে লিখে হবে 1 2 1 2 2 3, হুম, আবার 3 1 1 2, হ্যাঁ 2 3 3 1 3 1, আবার কী হবে? আরেকটা হবে কি না, তিনটে মিলিয়ে হবে 1 2 3, বুঝতে পারলে? তাহলে কটা আসছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা। এখানে একটা ধর্ম পাবে যে যদি একটা এন অফ এ, মানে একটা সেটের মোট পদ সংখ্যা এন, ঠিক আছে? নাম্বার অফ এন সেট হচ্ছে মানে নাম্বার অফ পদ একটা সেটের মধ্যে হচ্ছে এনটা যদি হয়, তাহলে তার পাওয়ার সেটের পদ সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার এন হবে, 2 টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে পাওয়ার সেটের পদ সংখ্যা 2 এন হয়েছে। এবার এই ধর্মটা কাজে লাগে, দুটো অঙ্ক পরপর হবে দেখো। তাহলে এটা হচ্ছে 1 4, তাহলে পি এ কত হবে? পি এর মধ্যে কে থাকবে? এর উপসেট কী আছে? এর প্রথম উপসেট হচ্ছে ফাই, তারপরে 1 নিয়ে একটা 1, 4 নিয়ে একটা, আর 1 আর 4 মিলিয়ে কত হবে? এ সেট লিখে দিয়ে সরাসরি, তাহলে এই অ্যান্সারটা হবে। 2 নম্বর হচ্ছে 11 নম্বর দেখো, যদি এ সমান ফাই হয় তবে এন অফ পি এ। এ সমান ফাই মানে কি? এটা শূন্য সেট, তাহলে শূন্য সেট মানে একটাই পদ। শূন্য সেট মানে শূন্য সেটের উপসেট কটা হবে? শূন্য সেটের উপসেট হচ্ছে একটাই। হ্যাঁ, শূন্য সেট নিজে, কারণ শূন্য সমস্ত সেটের উপসেট। তাহলে এর কোনো নিজস্ব কোনো পদ নেই, তার মানে এর একটা উপসেট হবে যে সেই ধর্ম অনুসারে যে প্রত্যেকটা সেটের একটা শূন্য হচ্ছে, একটা শূন্য সেট হলো প্রত্যেকটা সেটের উপসেট, সেই হিসাবে একটা এর উপসেট হবে, একটাই উপসেট হবে। সেই জন্য এন অফ পি এ মানে পাওয়ার সেটের নাম্বার হবে একটি, বুঝতে পারলে? তারপরে দেখো যদি এন সমান 5, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এন এ সমান 5 মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ, এর মোট পদ সংখ্যা 5 হয়, তবে এর উপসেটের সংখ্যা এন পি এ এবং যথার্থ উপসেট সংখ্যা যথাক্রমে কী হবে? তাহলে এর উপসেট কত হবে? এর উপসেট হবে মানে মোট উপসেট হবে, আমরা বললাম যে উপসেট হবে 2 টু দি পাওয়ার এনটা, মানে পাওয়ার সেটের মোট পদ আসবে কত? 2 টু দি পাওয়ার এন। তাহলে এখানে 5টা পদ আছে, মানে কত হবে? তাহলে মোট উপসেট হবে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি 5 মানে কত তোমরা জানো? 32, মানে 5টা 2 গুণ করলে পরপর 32 আসবে। এটা হচ্ছে মোট উপসেট হবে এতগুলো, পাওয়ার সেটের পদ সংখ্যা বা এর মোট উপসেট হচ্ছে এটা। এবার যথার্থ উপসেট কটা আসবে? যথার্থ উপসেট কাকে বলে? আগে বলেছি যে সেটগুলো, মানে এর উপসেট বলতে কী বোঝা যায়? এই সেটের মধ্যে যে পদগুলো আছে সমস্ত পদগুলো যদি একটা একটা করে বা দুটো দুটো করে নিয়ে, হ্যাঁ, যে সেটগুলো হবে সেগুলো হচ্ছে তার উপসেট। সবগুলো নিয়েও একটা উপসেট হবে, মানে এ সেটের একটা উপসেট হচ্ছে এ নিজে, ঠিক আছে? কিন্তু যথার্থ বললে কী হবে? যথার্থ বললে হচ্ছে এ বাদ দিয়ে বাকিগুলো, তার মানে নিজে বাদ চলে যাবে, মানে সমান হবে না। যেমন এটা যদি সাবসেট অফ এই চিহ্নটা দিই তাহলে এটা বি এর আন্ডারে আছে এবং বি এ এমন কিছু থাকতে পারে যেটা এতে নাও থাকতে পারে, বুঝতে পারলে? বিতে আছে এতে নেই, এমন হতে পারে। কিন্তু এ ইজ সাবসেট অফ বি যদি হয় এরকম, তাহলে কী হবে না, এতে আছে সেটা বিতেও থাকবে, কিন্তু বিতে কিছু থাকবে সেটা এতে না থাকতে পারে। আর এক্ষেত্রে কী বললাম আগে আরেকটা বলছি, একটা কথা বলতে ভুল হয়েছে, এটা হচ্ছে এটা সমানও হতে পারে, মানে এতে যারা আছে বিতেও থাকবে, আর বিতে যারা আছে এতেও থাকতে পারে। এই যে মাঝে একটা নিচে একটা সমান দেওয়া আছে, তার মানে এটা উপসেট, শুধু উপসেট বলছি, তার মানে এর সঙ্গে বি সমান হতে পারে কখনো কখনো। আর এটা হচ্ছে যথার্থ উপসেট, মানে সমান হবে না, একটা দুটো পদ এমন থাকবে যেগুলো এতে থাকবে না, তাকে বলে যথার্থ উপসেট। তার মানে এ নিজে হবে না, ঠিক আছে? এ নিজে তার যথার্থ উপসেট হবে না, বাকিগুলো এ বাদে বাকিগুলো আছে সেগুলো হচ্ছে যথার্থ উপসেট। তাহলে একটা কম হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5 - 1 মানে 32 - 1 মানে 31 হবে।
তাহলে মনে রাখবে একটা সেটের পদ যদি এন হয় তাহলে তার মোট উপসেট হবে টু টু দি পাওয়ার এন হবে, আর যদি বলে যথার্থ উপসেট তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বুঝলে? যথার্থ উপসেট টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যথার্থ উপসেট, আর শুধু উপসেট বলে টু টু দি পাওয়ার এন হবে, ঠিক আছে?